তো আমরা গতভাবে দেখেছি যে একটা নেম আমরা ইনসার্ট করলে সেই নেমটাকে আমরা কিভাবে এডিটে ইনপুটটা অ্যাড করতে পারি এবং ডিলিট করলে সেখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের নাম যদি আমরা এখানে ইনপুট দিই, আমরা চাইলে এই নেমটাকে আমরা ডিলিট করতে পারি, যেমন এসএফ ডিলিট করতে পারি, ওই নামটা আমাদের কিন্তু নেই। তখন এডিটটা করব কিভাবে? তো আমরা এটার জন্য আমরা যা করেছি যে ইউজার এডিটে নামে একটা মেথড করেছিলাম, যে ইউজার এডিট মেথড। এই ইউজার এডিট মেথডে আমরা একটা ইন্ডেক্স পাঠাইছি এবং ডিলেটের ক্ষেত্রেও একই, এই ডিলেটে আমরা একটা ইন্ডেক্স পাঠাইছি। কত নম্বর ইন্ডেক্সে কত নম্বর পজিশনে সে স্টার্ট করছে, ক্লিক করছে। ডিলেটের ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে একটা ইউজারে আমরা আগের স্টেট থেকে যে ইন্ডেক্সে আমরা ভিডিওটা পাঠাইছি ওই ইন্ডেক্সটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওটা বাদ দেওয়ার জন্য স্পেশালাইজ একটা মেথড, এই মেথড ইউজ করলে ওটা কাট হয়ে যায়, ওই ইন্ডেক্সটা কাট হয়ে নতুন করে আমরা ওটাকে রিসেট করে দিচ্ছি, জাস্ট এতটুকু। আর এডিটের ক্ষেত্রে যে ইন্ডেক্সটা পাঠাচ্ছি এটা আমরা সেট করে রাখতেছি এডিট মোডের পজিশনে। ওই পজিশনে আমরা এখন কন্ডিশন দিয়ে দেখছি যে এডিট মোড অন এবং পজিশনটা এই ইন্ডেক্স কিনা, তাহলে এই ইনপুটটার ক্ষেত্রে এরা সবসময় অন থাকবে, অর্থাৎ যেটাতে আমরা ক্লিক করবো এডিটের জন্য সেই বাটনে ক্লিক করবে। এবং এই বাটনে একটা নাম দিয়েছি ইউজার এডিট, এটার মেথডটা এখানে। এখন আমাদের যা করতে হবে যে সেট নেম একটা মেথড করেছিলাম, সেট নেম, যে এডিট নেমের অন ক্লিক দিয়ে আমার ভ্যালুটাকে রিসেট করে বা আপডেট করে দেব। তো এটার জন্য এই নেমটা আমরা ধরেছি দিস ডট এডিট নেম দিয়ে, আর প্রিভিয়াস স্টেট থেকে যে ভ্যালুটা আসছে এখানে। এখন আমরা জানি যে ইন্ডেক্সটা এখানে নিতে হবে আমাদের, অথবা স্টেট থেকে নিতে হবে। সেট নেমে যাই, সেট নেমে আমরা দিব এখানে ইন্ডেক্স। ওকে, তো সেট নেমে আমরা যাই ইন্ডেক্স, এত নম্বর ইন্ডেক্সে এই নামটা আমাদের পরিবর্তন করব। কোনটা? আইটেমের মাঝে, আচ্ছা এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। ইউজার হচ্ছে আমাদের মূলত প্রিভিয়াস স্টেট থেকে যে ভ্যালুটা আসছে ওইটা। এখন ইউজারের মাঝে যে ইন্ডেক্সটা আমরা নিব সেটা হচ্ছে ইউজার ইন্ডেক্স ডট দিব হচ্ছে নেম। নেম দিয়ে আমরা রিসেট করে দেবো কি এই নেমটা, অর্থাৎ ওই ইন্ডেক্সের যে ইন্ডেক্সটা আমরা ক্লিক করেছি যে পজিশনটাতে, ওই পজিশনের ওই ইউজার নেমের নেমটা আমরা পরিবর্তন করে নতুন করে যে নেমটা আমরা নিলাম ইনপুট এডিট নেম, এডিট নেম দিয়ে এই এডিট নেমটা এখানে বসাই দেব অথবা নেম। এখন এই ভ্যালুটাকে আমরা সেট করে দেব, সেট স্টেটের মাধ্যমে ভ্যালুটা রিসেট করা হবে স্টেটটাকে। তো আমরা প্রিভিয়াস যে ভ্যালুটা নিলাম এটাকে আবার রিসেট করে দেব। তো এখন যদি আমরা এই এডিট দেই, এই ডিফল্টটাকে চেঞ্জ করে যদি আমি একটা নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এটা নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন মানিক যে নামটা দিব। তো এখানে আরেকটা বাটন আমরা দিতে পারি চাইলে, সেই বাটনে এই অ্যাকশনটা দিতে পারি। ইনপুট টাইপ বাটন, ভ্যালু একটা দিলাম সেভ। ওকে, সেভ নামে ভ্যালু, আর এই মেথডটা আমরা সেট করে দিতে পারি যে সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে ভ্যালুটা মূলত সেট হবে। তো এখানে একই রিটার্ন টাইপ কিন্তু দুটো আছে, তো এগুলোর মাঝে আমরা একটা পি নিলাম, প্যারাগ্রাফ শুরু এবং শেষ যে কোনো কন্ডিশন লেখার ক্ষেত্রে শুরু একটাই এলিমেন্ট রিটার্ন করবে টোটালি, এর মধ্যে দুটো সেম। আচ্ছা যাই হোক, শুরু এবং শেষ, সেট নেম। এখন আমরা দেখি সোহেল রানা, এখানে আমরা অ্যাড করলাম।
রফিক নামে একজন অ্যাড করলাম, রহমান নামে একজন অ্যাড করলাম। এখন আমরা যদি ডিফল্টটাকে এডিট করতে চাই তাই এখানে এডিট দেব, দেন এখানে আমাদের এই অপশনটা চলে আসছে। এই ডিফল্টটাকে পরিবর্তন করে আমরা লিখবো অন্য যে কোনো কিছু নাম, নিউ ডিফল্ট। সেভ দিলে কি হচ্ছে, এই নিউ ডিফল্ট সেট হয়ে যাচ্ছে। তো এটাকে আমাদের আবার হাইড করতে হবে। হাইড করার জন্য আমার কোনো অপশন আমরা করিনি। তো সেট নেমে আমরা যাই, সেট নেমে গিয়ে এটা হাইড করার জন্য আমরা এখানে করেছিলাম এডিট মোড অন আর পজিশনের এরিয়া, এই দুটো আমাদের পরিবর্তন করে দিই। যেমন এডিট মোড করে দেবো আমরা 0, ইন্ডেক্সটা এই মতো চাচ্ছি না, আমরা এমটি করে দেব। তাহলে নতুন করে কোনো নাম যদি আমরা ইনসার্ট করি, মানিক হোসেন অ্যাড দিলাম, সোহেল রানা, কিছু একটা, সোহেল রানাকে আমরা এডিট করতে চাচ্ছি, এডিট করলাম, সোহেল রানাকে এডিট করে সোহেল আরমান করলাম, সেভ দিলাম, সোহেল আরমান হয়ে গেল। চালিয়ে রেখে ডিলিটও করতে পারি, ডিলিট হয়ে গেল। তো এইভাবে অ্যাড এডিট আমরা ডিলিটটাকে কাজে লাগাতে পারি। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট, আরো কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে, যেমন ভ্যালিডেশন ব্যাপার আছে, কনফার্মেশন ব্যাপার আছে, আবার ইউআই ডিজাইনের কাজ আছে। সো এটা হচ্ছে বেসিক, আমরা এইভাবেই মূলত যে কোনো ক্রুড কাজ করতে পারি। সো আমার হয়তো বুঝতে পারলে পরবর্তীতে সব কাজে এটা লাগবে। থ্যাংক ইউ।